ম্যাথস ম্যাটার অ্যান্ড লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা ভৌতবিজ্ঞানের এই যে অধ্যায়টা পড়ছি ফোর্স অ্যান্ড মোশন, তার আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমসগুলো সলভ করছি। এর আগে দুটো লেকচারে আমরা অলরেডি প্রায় 34টা অঙ্ক সলভ করেছি। আজকে আমরা আরো 15-20টা অঙ্ক সলভ করার চেষ্টা করব। কোন কোন ফর্মুলার উপর বেস করে? এই চারটি ঋজুগতিক সমীকরণের যে চারটি ফর্মুলা, তার উপর বেস করে অঙ্কগুলো আমরা করার চেষ্টা করছি। সাথে কিছু গ্রাফিক্যাল অঙ্ক আমরা করছি, গ্রাফিক্যাল মেথডে থাকা কিছু অঙ্ক আমরা সলভ করছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলেছে? দৌড় প্রতিযোগিতায় একজন প্রতিযোগিতা শুরুর পরবর্তী 4 সেকেন্ড সময় ধরে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ যাচ্ছে। আচ্ছা, দৌড় প্রতিযোগিতা যখন শুরু হয় তখন নিশ্চয়ই তোমরা কি শূন্য বেগ থেকে যাতায়াত শুরু করো। মানে এখানে প্রাথমিক বেগ কি হবে? প্রাথমিক বেগ কত হবে? নিশ্চয়ই শূন্য হবে। আচ্ছা, তারপরে কি সে ত্বরণ নিয়ে যাচ্ছে? কত ত্বরণ নিয়ে যাচ্ছে? ত্বরণ দেয়া আছে 2.5 ইকুয়াল টু 0, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে সে কতটা দূরত্ব অতিক্রম করতে পারবে? অর্থাৎ আমরা এখানে অতিক্রান্ত দূরত্বের যে ফর্মুলা সেটা ইউজ করব। সেটা কি রয়েছে? সেটা রয়েছে s ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। কেন এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম? এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম কারণ আমাদের দেখো, ভালোভাবে ভেবে দেখবে কি কি দেয়া আছে। আমাদের দেয়া আছে ইউ দেয়া আছে, অর্থাৎ এই যে অঙ্কটা রয়েছে, এই যে সূত্রটা ইউটা আমরা জানি, টিটা আমরা জানি, কারণ 4 সেকেন্ড বলে দিয়েছে, এ আমরা জানি, তাই আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি। না হলে আমরা অন্য ফর্মুলা ইউজ করতে পারতাম। তাহলে এটা যদি আমরা ইউজ করি তাহলে কি কি থাকবে? মানগুলো আমরা বসিয়ে দিই। ইউ এর জায়গায় 0, টি এর জায়গায় 4 প্লাস হাফ, এর জায়গায় 2.5 আর টি এর জায়গায় 4 এর স্কোয়ার। ওকে, অর্থাৎ থাকবে হাফ গুণ 2.5 গুণ 4 4 16, 8 20 আর দুগুণে 16, 8। আচ্ছা, ইকুয়াল টু, দেখো 8 এর সাথে 2.5 গুণ হবে, মানে 8 দুগুণে 16 আর 8 এর অর্ধেক 4, 16 আর 4 20 মিটার। ওকে, আচ্ছা, পরের অঙ্কে চলে যাই আমরা। আচ্ছা, দেখো এটা খুব ভালো অঙ্ক। বলেছে একটি কণা স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে এক্স একক দূরত্ব গিয়েছে। আমরা প্রথমে এইটুকু পড়বো, এটা থেকেই মানে বুঝবো। আচ্ছা, কি করেছে? যা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, মানে ইউ কত? 0। সমত্বরণে যাত্রা শুরু করেছে, মানে ত্বরণ কত? ত্বরণ মনে করলাম ই। আচ্ছা, সময় কত? 2 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? এক্স। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু, ইউ এর জায়গায় কি লিখবো? 0। আচ্ছা, আমরা পুরো সমীকরণটা প্রথমে লিখি। এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। বসিয়ে দিলে কি হবে? ইউ এর জায়গায় আমরা বসাবো 0, 2 প্লাস হাফ, এর জায়গায় বসাবো এ, আর টি স্কোয়ারের জায়গায় বসাবো 2 এর স্কোয়ার 4। অর্থাৎ আমাদের এক্স ইকুয়াল টু থাকবে এটা 0, এখান থেকে এক্স ইকুয়াল টু থাকবে 2a। আচ্ছা, ভালো। আচ্ছা, তারপরে কি বলেছে? তারপরে বলেছে পরবর্তী 3 সেকেন্ডে আরো ওয়াই একক দূরত্ব গেল। মানে যাত্রা শুরুর পরে 2 সেকেন্ড সময়ে কণাটি কত গেল? এক্স একক দূরত্ব গিয়েছে। আচ্ছা, পরবর্তী 3 সেকেন্ডে আরো কত দূর গিয়েছে? ওয়াই একক দূরত্বে গিয়েছে। মানে এইখানে গেছে 2 সেকেন্ড দূরত্ব, আর ওয়াই একক গিয়েছে 3 সেকেন্ডে। আচ্ছা, তাহলে টোটাল এক্স প্লাস ওয়াই দূরত্ব গিয়েছে কত সেকেন্ডে? এক্স প্লাস ওয়াই দূরত্ব গিয়েছে কত সেকেন্ডে? 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ডে। আচ্ছা, এত দূরত্ব গিয়েছে 5 সেকেন্ডে, ঠিক আছে। অর্থাৎ আমি, তারপর বলেছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে খুব ভালোভাবে দেখবে, এখানে আমার যে সমীকরণটা আমরা ইউজ করি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেই সমীকরণটা কোথা থেকে?
প্রাথমিক বেগ থেকে, একদম প্রথম থেকে শুরু করে। আচ্ছা, আমরা এই যাতায়াতের এক্স দূরত্ব অতিক্রম করার পরে কত বেগ হয়েছে সেটা কি আমরা বার করার দরকার আছে? আমাদের বার করার কোনো দরকার নেই, আমরা কিন্তু বার করেও করতে পারি। তো যদি আমরা বার না করে করি তাহলে আমরা কি সমীকরণ ইউজ করবো এখানে? দেখো, টোটাল দূরত্ব কত? এক্স প্লাস ওয়াই। টোটাল দূরত্ব যাওয়ার আগে প্রাথমিক বেগ কত ছিল? ইউ টি প্লাস হাফ, হ্যাঁ টি ওয়ান দাও, হাফ এ টি ওয়ান এর স্কোয়ার। আচ্ছা, এবার ভ্যালুগুলো বসাও। ইউটি মানে 0, আর লিখছি না, প্লাস হাফ এ টি ওয়ান মানে কি? টি ওয়ান হলো এখানে এক্স প্লাস ওয়াই দূরত্ব যেতে কতটা সময় লেগেছে সেটা, মানে এখানে টি ওয়ান মানে 5, 5 এর স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা পাবো 25/2 এ। আচ্ছা, এবার বলেছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এই অঙ্কে ত্বরণ মানে এ আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু ত্বরণ মানে এ ধরেছি, ত্বরণ তো আর বইতে কোথাও লিখে দেওয়া নেই, অঙ্কে কোথাও লিখে দেওয়া আছে? নেই। অর্থাৎ ত্বরণকে, এই এ কে আমরা বাদ দেব, তাই তো? যে সম্পর্কটা, যে রাশিটা থাকবে না তাকে আমরা বাদ দেবো, এ কে আমরা বাদ দেবো। একে বাদ দেওয়ার জন্য কি আসবে? দেখো, এ মানে কত? এ মানে অলরেডি বলে দিচ্ছি, এ মানে হলো x/2, এক্স ইকুয়াল টু 2a, মানে এ ইকুয়াল টু x/2 না? অর্থাৎ অর্থাৎ ভ্যালুটা বসিয়ে দিই, 25/2 ইন্টু এর জায়গায় বসাবো x/2। অর্থাৎ এখান থেকে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25x/4। এবার আমরা সমাধান করি। হ্যাঁ দেখো, এখান থেকে থাকবে 4x প্লাস 4y ইকুয়াল টু 25x, অর্থাৎ 21x ইকুয়াল টু 4y। এটাই কি এক্স আর ওয়াই এর মধ্যে নির্ণীয় সম্পর্ক, অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, অন্যভাবেও করতে পারতে। এই এক্স দূরত্ব যাওয়ার পরে কণাটির বেগ কত হয়েছে, এক্স দূরত্ব যাওয়ার পরে কণাটির বেগ কত হচ্ছে সেই ফর্মুলা দিয়েও করতে পারতে, কিন্তু সেটা একটু লেন্দি হতো, এটা সবচেয়ে ছোটভাবে হচ্ছে। ওকে, আচ্ছা পরের অঙ্কে আমরা চলে যাই। আচ্ছা, পরের অঙ্কে বলেছে, দেখো এটা খুব বেশ সোজা। একটি মোটর গাড়িতে ব্রেক কষে 6 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ মন্দন উৎপন্ন করা হয়েছে। ব্রেক মানে মন্দন, অর্থাৎ এর ভ্যালু কত? এর ভ্যালু হলো 6 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, গাড়িটি 2 সেকেন্ড পর স্থির হলো, তাই তো? অর্থাৎ টি কত? টি হলো 2 সেকেন্ড। ওই সময় গাড়িটি কতটা দূরত্ব যাবে? আচ্ছা, কোন ফর্মুলা তোমরা ইউজ করবে? আচ্ছা, ভালোভাবে দেখো, তোমরা 2 সেকেন্ড পরের বেগ জানো, প্রাথমিক বেগ কি জানো? জানো না। আচ্ছা দেখো, ফর্মুলাগুলো দেখো, আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার জানি। আচ্ছা, এখানে মন্দন আছে, মন্দন থাকার জন্য কি হবে? প্লাসের জায়গায় বসবে মাইনাস। খুব ভালো কথা। আচ্ছা, প্রাথমিক বেগ কি আমরা জানি? জানি না। আচ্ছা, তাহলে এই সমীকরণে প্রাথমিক বেগ আমরা জানি না। টি আমরা জানি? জানি 2 সেকেন্ড পরে। এ আমরা জানি? জানি। মন্দনের পরিমাণ আমরা জানি, টি এর মানও জানি। তাহলে আমাদের প্রাথমিক বেগ বার করতে হবে। প্রাথমিক বেগ কি করে বার করব আমরা? আমরা জানি 2 সেকেন্ড পরে কণাটির বেগ 0, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। সমীকরণে আমরা ভ্যালুগুলো বসাই। 2 সেকেন্ড পরে কণাটির বেগ কত? 0। ইউ কি প্রাথমিক বেগ, মাইনাস এ কি 6, টি কি 2। আর এখান থেকে আমরা ইউ এর মান পাবো, 12। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। আচ্ছা, 12 মিটার/সেকেন্ড মানে 12, টি এর মান 2 মাইনাস হাফ 6 ইন্টু টি এর মান 2, মানে 2 গুণ 2। আচ্ছা, ভ্যালুগুলো আমরা ক্যালকুলেশন করি, 2 2 কেটে গেল, 6 2 12, 12 থেকে 12 বিয়োগ করে থাকবে 12 মিটার, অ্যান্সার। আচ্ছা, আর একটা ফর্মুলা আমরা এখান দিয়ে আমরা একটা ভাবে অ্যান্সারটা পেলাম, দেখো। আচ্ছা, আর একটা ফর্মুলা আমরা কি জানি? আর একটা ফর্মুলা আমরা জানি, আর একটা ফর্মুলা আমরা জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2
এ এস। আচ্ছা, এখান থেকে আমরা এস এর ভ্যালু কি করে পাবো? এখান থেকে ভি কত 0, ইউ এর ভ্যালু আমরা বার করেছিলাম -2a এস, অর্থাৎ এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। এর ভ্যালুগুলো বসিয়ে দিই। ইউ স্কোয়ার মানে কত? 12 গুণ 12 2, আর এর মান কত? 6, মানে 6 দুগুণে 12 সাথে 12 কাটা গেল, থাকবে কত? 12 মিটার। অর্থাৎ আমরা যে ফর্মুলায় ইউজ করবো না কেন একই অ্যান্সার আসবে। আচ্ছা, তারপরেরটা আমরা চলে যাই। তারপরের অঙ্কটাতে কি বলেছে? বলেছে স্থির অবস্থা থেকে 8 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলার 12 সেকেন্ড পরে একটি কণার বেগ কত হবে? ভালো কথা, খুব সোজা অঙ্ক। ইউ বলেছে 0, এ বলেছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইম বলেছে 12 সেকেন্ড, তারপর বলেছে বেগ কত হবে। এটা কোনো অঙ্ক? বেগ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর মান 0 প্লাস এর মান 8, 12, 8 12 96 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে বলেছে ওই সময় কণাটি কত দূরত্ব যাবে। এটাও কোনো ব্যাপার না। এস ইকুয়াল টু ইউটি, ইউ এর মান 0 ইন্টু টি, টি এর মান 12 প্লাস হাফ এ, এর মান 8, এ টি স্কোয়ার, টি স্কোয়ার মানে 12 স্কোয়ার, অর্থাৎ 1/2 ইন্টু 8 গুণ 12 গুণ 12, 6, 8 12 84, সরি 8 12 96 ইন্টু 6, এত মিটার, মানে 6 4 36 নামে 6, হাতে আমার 3, 6 নং 54 আর 3 57, 576 মিটার অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাই। আচ্ছা, এই অঙ্কটা কি বলেছে? বলেছে একটি বস্তুকণা 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার ও পরবর্তী 4 সেকেন্ডে 200 সেন্টিমিটার দূরত্ব সরলরেখা অতিক্রম করে। যাত্রা শুরু 60 সেকেন্ড পরে 7 সেকেন্ড পরে কণাটির বেগ কত হবে? বারাসাত মহাত্মা গান্ধী স্কুলে দিয়েছিল অঙ্কটা। কি বলেছে? একটি বস্তুকণা 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার, অর্থাৎ যাত্রা শুরু করেছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময় কত গিয়েছে? 200 সেমি। পরবর্তী 4 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ডে কত গেছে? 200, আচ্ছা 4 সেকেন্ড 220 সেন্টিমিটার। ভালো কথা। এবার বলছে 7 সেকেন্ড পরে। আচ্ছা, এখানে বেসিক্যালি কি বলে দিয়েছে? এ বি সি। এখানে বেসিক্যালি বলে দিয়েছে আমাদের যে গতিটা রয়েছে সেই গতিটার দুটো সমীকরণ তৈরি করার রসদ আমাদেরকে দিয়ে দিয়েছে। দুটো ভ্যালু দিয়ে দিয়েছে মানে দুটো সমীকরণ তৈরি করা যাবে। দুটো সমীকরণ তৈরি করা যাবে মানে দুটো আননোনকে সলভ করা যাবে। আচ্ছা দেখো, প্রথম 2 সেকেন্ডে গেছে 200, পরের 2 সেকেন্ডে 200 গেলেও মানতাম, কিন্তু পরের 4 সেকেন্ডে মাত্র 220 গেছে, মানে কণাটি মন্দনে আছে। এটা পরিষ্কার তো? আচ্ছা, এটা যদি পরিষ্কার হয় তাহলে আমরা সমীকরণটা ইউজ করি। সমীকরণটা কি? সমীকরণটা আমরা দূরত্বের সমীকরণ কি জানি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা কিন্তু ত্বরণ বা মন্দন জানি না, তাই আমরা সবকিছুকেই প্রথমে ত্বরণ ধরে অঙ্কটা সলভ করব। আচ্ছা, প্রথম সমীকরণের ক্ষেত্রে দূরত্ব কত? এস ইকুয়াল টু কত বলেছে? 200 সেন্টিমিটার। কখন? প্রাথমিক সময় কত? ইউ আমরা জানি না। প্রাথমিক বেগ টি কত? 2 সেকেন্ড। এ কত? আমরা জানি না। তো সেখান থেকে আমাদের সমীকরণটা কি পেলাম? আমরা সমীকরণটা পেলাম 200 ইকুয়াল টু ইউ ইন্টু 2 প্লাস হাফ এ ইন্টু 2 স্কোয়ার, মানে 4। 2 2 কাটতে থাকবে 2, অর্থাৎ 2 কমন নিলাম, থাকবে ইউ প্লাস এ, অর্থাৎ ইউ প্লাস এ ইকুয়াল টু হলো 100। এটা কি? এটা হলো 1 নাম্বার সমীকরণ।
আচ্ছা, ভালো কথা। আচ্ছা, দেখো একটু দূরে সরিয়ে দিই। আচ্ছা, ভালো। পরবর্তী ক্ষেত্রে আমরা কি পেলাম? পরবর্তী ক্ষেত্রে আমরা পেলাম এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু 400, সরি, টোটাল দূরত্ব কত? পরবর্তী 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার গিয়েছে। মানে প্রথম থেকে যদি আমি গতিবেগের যদি আমরা প্রথম থেকে হিসাব করি, তাহলে টোটাল কত দূরত্ব গিয়েছে? টোটাল দূরত্ব গিয়েছে 200 প্লাস 220, 420। আচ্ছা, তখন প্রাথমিক বেগ কত ছিল? প্রথমবার যে প্রাথমিক বেগ ছিল সেই প্রাথমিক বেগকে আমরা ধরেছি। টি ইকুয়াল টু কত? আচ্ছা, টি ইকুয়াল টু কত? পরবর্তী 4 সেকেন্ডে 220 গেছে, তাহলে টি এখানে প্রথম থেকে হিসাব হচ্ছে, তাহলে প্রথম থেকে কত সেকেন্ড? প্রথমে ছিল 2 সেকেন্ড, তারপর হলো 4 সেকেন্ড, মানে টি এখানে 6 সেকেন্ড। টি এখানে 6 সেকেন্ড। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এ কত? এ হলো প্রাথমিক যে ত্বরণ বা মন্দন যেটা হবে সেটা। আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। বসিয়ে দিলে কি থাকবে? 420 ইকুয়াল টু ইউ ইন্টু টি এর জায়গায় বসবে 6 প্লাস হাফ এ, টি এর জায়গায় বসবে, টি স্কোয়ারের জায়গায় বসবে 6 এর স্কোয়ার, মানে 6 গুণ 6। আচ্ছা, 2 দিয়ে কাটতে থাকবে 3। আচ্ছা, 6 ইউ প্লাস 3 6 18 এ ইকুয়াল 420। আচ্ছা, 6 দিয়ে ভাগ যাচ্ছে, 6 দিয়ে ভাগ চলে তো 70, 6 7 42 আর কি, ইকুয়াল টু ইউ প্লাস 3 এ। এই দুটো সমীকরণ। এবার এই দুটো সমীকরণ দেখো খুব ইজিলি সলভ করতে পারবে 2 নম্বর। আচ্ছা, এই 2 নম্বর সমীকরণ দিয়ে যদি 1 নম্বর সমীকরণকে আমরা বিয়োগ দেই, তাহলে কি থাকবে? এখানে থাকবে 100 ইকুয়াল টু ইউ প্লাস এ, তাই তো? এবার বিয়োগ দিয়ে দিলাম। বিয়োগ দিয়ে দিলে কত হবে? বিয়োগ দিয়ে দিলে হবে -30 ইকুয়াল টু 2a, অর্থাৎ এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু -15। একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, যেই আমরা এ এর মান পেয়ে গেলাম, এবার আমরা সমীকরণে বসিয়ে দিই ইউ প্লাস এ ইকুয়াল টু 100, অর্থাৎ ইউ ইকুয়াল টু 100 মাইনাস এ, মানে 100 মাইনাস -15 ইকুয়াল টু 115 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কেন আমাদের ইউটা বার করা দরকার হলো? কারণ এবার আমরা আলটিমেট জিনিস বার করব, কি যেটা চেয়েছে কোশ্চেনে। কি চেয়েছে? যাত্রা শুরুর 7 সেকেন্ড পরে কণাটির বেগ কত? যাত্রা শুরুর 7 সেকেন্ড পরে কণাটির বেগ জন্য প্রাথমিক বেগ আর ত্বরণ জানা দরকার ছিল। আচ্ছা, মানে 60 সেকেন্ড পরে কণাটির বেগ কত হবে? ভি ইকুয়াল টু v7 ইকুয়াল টু কত হবে? v7 ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। ইউ এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা? 115 প্লাস এ এর ভ্যালু পেয়েছিলাম আমরা -15, আর টি এর ভ্যালু আমরা পেয়েছিলাম 7, অর্থাৎ 115 মাইনাস 5 7 35 নামবে 5 হাতে আমার 3, 7 7 আর 3 10, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। তাই হলো আমাদের অ্যান্সার। ওকে। আচ্ছা, তাহলে যাত্রা শুরু 7 সেকেন্ড পরে কণাটির বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। এটাই এই ধরনের অঙ্কের সবচেয়ে লেন্দি অঙ্ক, যেখানে দুটো সমীকরণ আমরা পাবো, কারণ দুটো রকমের রাশি দেওয়া থাকবে, দুটো সিচুয়েশনে গতি, দুটো সিচুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা দুটো রাশি পাবো, আর দুটো রাশি মানে দুটো সমীকরণ পাবো, আর দুটো সমীকরণকে সলভ করে আমরা প্রত্যেকটা টার্ন আমরা পেয়ে যাবো, আর প্রত্যেকটা টার্ন পেয়ে গেলে আমাদের অঙ্কটা করা ইজি হয়ে যাবে। ঠিক আছে? দেখো 40 নম্বর অঙ্ক কি বলছে? 40 নম্বর অঙ্ক বলছে সমত্বরণ সম্পন্ন একটি কণা প্রথম 6 সেকেন্ডে 30 মিটার, পরবর্তী 6 সেকেন্ডে 80 মিটার পথ অতিক্রম করে। মানে অনেকটা প্রিভিয়াস অঙ্কটার মতনই। কি বলছে? প্রথমে গেছে 30 মিটার, এই 30 মিটার ডিস্টেন্স কত সেকেন্ড অতিক্রম করেছে? 6 সেকেন্ডে। পরবর্তী 6 সেকেন্ডে কত ডিস্টেন্স অতিক্রম করেছে? 80 মিটার। আচ্ছা, মানে একই সময়ে বেশি দূরত্ব অতিক্রম করছে, মানে তুমি বুঝতে পারছো এটা কি হচ্ছে? এটা নিশ্চয়ই সমত্বরণে আছে। কণাটি 18 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করেছে? আচ্ছা, 12 সেকেন্ডে তাহলে কত মিটার পথ অতিক্রম করেছে? 12 সেকেন্ডে কণাটি অতিক্রম করেছে 8 আর 3 100
10 মিটার। এরা হচ্ছে কণাটি 18 সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করেছে, মানে পরবর্তী 6 সেকেন্ডেও কণাটি কতটা মিটার পথ গিয়েছে সেটা জানলেও হবে, অর্থাৎ প্রথম থেকে যে ডিস্টেন্সটা এতটা ডিস্টেন্স সেটা জানলেও আমাদের হবে। ঠিক আছে, যে কোনো একটা জানলে আমরা যোগ করে বাকিটা বার করে নিতে পারবো। আচ্ছা, সেম অঙ্ক সেম গল্প সেম ভাবে আমরা জানবো কি যখন গতি শুরু হয়েছিল যাত্রাপথের প্রথমে। ওকে, এটা মুছে দিলাম। এটা থাকবে আমাদের 110 মিটার। আর যাত্রা যখন শুরু তখন প্রাথমিক বেগ মনে করলাম ইউ। আচ্ছা আচ্ছা, ত্বরণ মনে করলাম আমরা এই, যদি সমত্বরণ বলেছে, ত্বরণটাকে আমরা জানি? আমরা জানি না, এবার আমরা সেটা ইউজ করি। আচ্ছা, কি বলেছে? এস, আমরা জানি কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার প্রথম ক্ষেত্রে কি, প্রথম 6 সেকেন্ড অতিক্রম দূরত্ব কত? 30। প্রাথমিক বেগ কত? ইউ। সময় কত? 6 সেকেন্ড প্লাস হাফ। ত্বরণকে আমরা জানি? জানি না। এ, টি মানে কত? 6 সেকেন্ড, মানে 6 গুণ 6। আচ্ছা, তাহলে এখান দিয়ে আমরা কি পেলাম? 2 দিয়ে 2 কাটলো, মানে থাকবে 3। 3 6 18, 6টা দিয়ে 6, এই 6 এই দিকে চলে আসলো। আচ্ছা, তাহলে 6 6 কেটে দিলাম, 6 এদিকে চলে আসলো, 6 দিয়ে 30কে ভাগ দিলে থাকবে আমাদের 5 ছক 30। অর্থাৎ এখান থেকে আমরা পাবো ইউ প্লাস 3a ইকুয়াল টু 5, 1 নম্বর সমীকরণ। আচ্ছা, 2 নম্বর সমীকরণ কি পাবো? পরবর্তী 6 সেকেন্ডে 80 মিটার গেছে, মানে আমরা যদি প্রথম থেকে যাতায়াতটাকে হিসাব করি, প্রথম থেকে দূরত্ব কত? 80 প্লাস 30 মানে 110 মিটার। অর্থাৎ 2 নম্বর ক্ষেত্র এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু 30 প্লাস 80, কখন? সময় কত? 6 প্লাস 6, 12 সেকেন্ড। তাই তো, তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো 30 প্লাস 80 ইকুয়াল টু কত? 110। তাহলে 110 ইকুয়াল টু ইউ ইন্টু 12 প্লাস হাফ ইন্টু এ ইন্টু কি? টি স্কোয়ার। টি কত এখানে? 12 সেকেন্ড, মানে 12 গুণ 12, অর্থাৎ 2 দিয়ে একটা 12কে কাটতে থাকবে 6। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 2 দিয়ে আবার কাটা যাবে, 2 দিয়ে কাটা গেলে থাকবে 55 ইকুয়াল টু 6 ইউ প্লাস 2 3 12 36, 36 এ। আচ্ছা, অর্থাৎ 6 ইউ প্লাস 36 এ ইকুয়াল টু 55। এটাকে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, আর 1 নম্বর সমীকরণ কি ছিল? ইউ প্লাস 3a ইকুয়াল টু 5 ছিল 1। আচ্ছা, এবারে এটাকে যখন সমাধান করতে গেলে আমরা কি করব? দেখো, ধরো প্রথমে আমরা ইউকে বাদ দেবো, ইউকে বাদ দিলে এটাকে ইউ 6, এই সমীকরণটাকে 6 দিয়ে গুণ করে প্রথম সমীকরণটা দিয়ে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের ইউ বাদ চলে যাবে, অর্থাৎ এটা গুণ 6। আচ্ছা, এটার সাথে যদি 6 গুণ করি তাহলে আমাদের কি থাকছে? আমাদের থাকছে 6 ইউ প্লাস 18 এ ইকুয়াল টু 5 ছক 30। এটাকে আমরা নাম দিলাম 3 নাম্বার সমীকরণ। 3 নাম্বার সমীকরণ। এবার 2 নাম্বার সমীকরণ থেকে 3 নাম্বার সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 6 ইউ প্লাস 36 এ মাইনাস 6 ইউ মাইনাস 18 এ ইকুয়াল টু 55 মাইনাস 30। অর্থাৎ এটা কেটে গেল, 36 থেকে 18 বাদ দিলে থাকে 18 এ ইকুয়াল টু 5 2, অর্থাৎ এ ইকুয়াল টু 25/18। আচ্ছা, এবারে আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে কণাটি 18 সেকেন্ডে মোট কত পথ অতিক্রম করবে, অর্থাৎ আমাদের প্রাথমিক বেগও দরকার জানা। তাহলে প্রাথমিক বেগ আমরা বার করি, ইউ প্লাস 3a ইকুয়াল টু 5। তাহলে এখানে বসিয়ে দিই, ইউ ইকুয়াল টু 5 মাইনাস 3a, অর্থাৎ 5 মাইনাস 3 ইন্টু 25/18, 3 দিয়ে থাকবে 6, মানে 5 ছক 30 থেকে 25, মানে 5/6, অর্থাৎ ইউ ইকুয়াল টু 5/6, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো এত মিটার পার সেকেন্ড। এবার ভ্যালুটা বসিয়ে দিই। দেখো এস, এস কত সেকেন্ডে? 18 সেকেন্ডে, ইকুয়াল টু, এভাবে লিখি, হ্যাঁ, 18 সেকেন্ড অতিক্রম দূরত্ব ইকুয়াল টু ইউ
ইন্টু 18 প্লাস হাফ এ ইন্টু 18 স্কোয়ার। এবার ভ্যালুগুলো বসাই, দেখো ইউ ইউ এর জায়গায় বসাবো আমরা কত, ইউ এর জায়গায় আমরা বসাবো 5/6, 5/6 ইন্টু 18 প্লাস এর জায়গায় আমরা বসাবো 25/18 ইন্টু 18 স্কোয়ার মানে 18 গুণ 18। আচ্ছা 3 6 18, 18 দিয়ে 18 কাটলো, 2 দিয়ে 18 কাটলে থাকবে 9, তাহলে 3 5 25, সরি 3 5 15 প্লাস 9 25। আচ্ছা 10 25 কত, 10 25 হলো 250, তাহলে 9 25 কত, 225, 225 আর 15 মানে 230, 240, 240 মিটার। আচ্ছা মিলে গেছে অ্যান্সার। তাহলে কণাটি 18 সেকেন্ড কত দূরত্ব অতিক্রম করছে, 240 মিটার দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা পরের অঙ্কে আমরা চলে যাই। পরের অঙ্কে বলছে একটি কণা সমতরণে সরলরেখা বরাবর গতিশীল। ভালো কথা, সমতরণে সরলরেখা বরাবর গতিশীল। টি সেকেন্ডে কণার বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 20 মিটার পার সেকেন্ড হয়। আচ্ছা শুরুর বেগ কত ছিল, ইউ ইকুয়াল টু ছিল 10 মিটার পার সেকেন্ড, সেখান থেকে ভি ইকুয়াল টু কত হয়, 20 মিটার পার সেকেন্ড। টাইম কত নেয়, টাইম হলো মাঝখানে, এখানে টি হলো 0, এখানে টি হলো 10 সেকেন্ড, তাই তো, সরি টি ইকুয়াল টু টি সেকেন্ড পরে। আচ্ছা ভালো, উক্ত সময়ের অবকাশে কণাটি 1300 সেন্টিমিটার রাস্তা অতিক্রম করে, কত, 13,500। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা হলো 13,500 মানে 135 মিটার। আচ্ছা এই 135 মিটার অতিক্রম করে, বলেছে টি এর মান কত। আচ্ছা এবার আমরা কোন সমীকরণ ইউজ করব, দেখো আমরা এবার কি কি মান জানি, ভি জানি, ইউ জানি, টি জানি। আচ্ছা দেখো আমরা কি কি সমীকরণ জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। আচ্ছা যে কোনো সমীকরণের সমাধানের সময় প্রথমে আমাদের ত্বরণটা কিন্তু আমাদের মাস জানতে হবে, ত্বরণ বা মন্দন। আচ্ছা এখান থেকে আমরা কি পাবো, ত্বরণ পাবো। তাহলে 20 ইকুয়াল টু কত, ইউ এর ভ্যালু 10 প্লাস এ ইন্টু টি, অর্থাৎ এটি এর ভ্যালু কত, এটি এর ভ্যালু হলো 10। ওকে ভালো কথা, এটি এর ভ্যালু 10 মিটার। আচ্ছা এ ইন্টু টি, কারণ এ আর টি দুটো এখানে আমাদের আননোন রাশি। আচ্ছা এরপর আমরা কি জানি, আমরা জানি দুটো সমীকরণ জানি, একটা কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা জানি। আচ্ছা আর কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার কোন সমীকরণটা দিয়ে সমাধান করব, দেখো দুটো দিক করা যাবে। আচ্ছা প্রথমে ধরো এটা দিয়ে করছি, কি করব আমরা, এস কত, এস মানে জানি 135 ইকুয়াল টু ইউ এর ভ্যালু জানি 10, টি এর ভ্যালু আমাদের বার করতে হবে, প্লাস হাফ। আচ্ছা এ টি স্কোয়ারকে আমরা লিখতে পারি এটি ইন্টু টি, কারণ আমরা এটি এর ভ্যালু তো অলরেডি জানি, এটি এর ভ্যালু কত, 10 মিটার, তাহলে 10 টি প্লাস হাফ, এটি এর জায়গায় লিখলাম আমরা 10 টি, অর্থাৎ আমাদের এখানে থাকে 5 মানে 15টি, তা টি এর ভ্যালু আমরা পেলাম 135/15 মানে 9 সেকেন্ড। আচ্ছা 1 নাম্বার প্রসিডিউর। আবার এটা দিয়েও আমরা পেতে পারি ভি স্কোয়ার মানে 20 এর স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার মানে কত, 10 স্কোয়ার ইকুয়াল টু প্লাস 2 এ, এর মানে কত, এর মানে 10/t না, 10/t ইন্টু, তাই তো, এখান থেকে আমরা এর ভ্যালু পাই এ ইকুয়াল টু 10/t না, আচ্ছা মিটার পার সেকেন্ড হবে, হ্যাঁ আচ্ছা 10/t না, যদি 10/t হয় আর তাহলে এস এর জায়গায় আমরা কত বসাবো, 135। এবারে সমাধান করব, দেখো 20 ইন্টু 135/t আর 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার একই দিকে নিয়ে গেলাম, তাহলে থাকবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ 20 প্লাস 10 ইন্টু 20 মাইনাস 10, অর্থাৎ জায়গা দরকার, অর্থাৎ আমরা লিখতে পারি ইকুয়াল টু 20 ইন্টু 135 টি
ইকুয়াল টু 20 আর 10 কত 30 ইন্টু 10। এবার সলভ করব। দেখো 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলাম থাকবে কত 5, 3 দিয়ে 135কে কাটলে থাকবে 3 4 12 15 15, আর 5 দিয়ে 15 35 কাটলে থাকবে 9, অর্থাৎ টি ইকুয়াল টু কত 9 সেকেন্ড। দু ক্ষেত্রে টি এর ভ্যালু সেম বেরোলো। আচ্ছা, তো অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এটা মার্ক করে রাখবে। হ্যাঁ, আচ্ছা পরের অঙ্কে আমরা চলে যাই। আচ্ছা, পরের অঙ্কটা এই ফর্মুলাটা শুধুমাত্র এই একটা অঙ্কতে ইউজ হচ্ছে আপাতত আমাদের এই ক্লাসে। আমরা যখন 11-12 উঠবো তখন দেখবো আমাদের এই ফর্মুলাটা প্রচুর ইউজ হচ্ছে। অঙ্কটা পড়ো, তাহলে ফর্মুলাটা কোনটা লাগবে বুঝতে পারবে। বলেছে সুষম ত্বরণ সহ গতিশীল একটি কণা সরল রেখায় ষষ্ঠ ও দশম সেকেন্ডে 41-49 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, টি তম সময় অতিক্রম দূরত্বের ফর্মুলা কি? টি তম সময় অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। অলরেডি ফর্মুলার প্রুফ আমরা খুব ভালোভাবে বুঝেছি, তাই তো? এবার অঙ্কটা দেখি। বলেছে ষষ্ঠ সেকেন্ডে মানে টি যখন 6 নাম্বার সেকেন্ড মানে 6 সেকেন্ডে ঠিক কত ডিস্টেন্স গেছে সেটা দিয়ে দিয়েছে 41, আর টি যখন কত 10 সেকেন্ড তখন ডিস্টেন্স দিয়ে দিয়েছে কত 49 সেন্টিমিটার। অর্থাৎ টি যখন 6 তখন এস টি কত, এস টি ইকুয়াল টু 41, আর টি যখন 10 সেকেন্ড দশম সেকেন্ড তখন এস টি কত, এস টি ইকুয়াল টু তখন 49। এবার বলছে 15 সেকেন্ডে কণাটিতে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ 15 সেকেন্ডে মানে প্রথম থেকে 15 সেকেন্ড, নট 15তম সেকেন্ডে। অর্থাৎ এস 15 সেকেন্ডে কত দূরত্ব গেছে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা বার করি। দেখো বলেছে এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টি টি মাইনাস 1। ফর্মুলায় ভ্যালুগুলো বসালে অঙ্কটা হয়ে যাবে। দেখো এস টি মানে কত 41, প্রথম সমীকরণ। হ্যাঁ, প্রথমে আমরা কি পাই, এস টি মানে 41 ইকুয়াল টু ইউ এর ভ্যালু আমরা কত আমরা জানি না, প্রাথমিক বেগ কত আমরা জানি না, প্লাস হাফ এ 2 ইন্টু টি এর ভ্যালু আমরা জানি 6 মাইনাস 1, অর্থাৎ ইউ প্লাস 6 দুগুণি 12 মাইনাস 1 11, 11/2 এ 41। আচ্ছা, 2 নম্বর অঙ্ক কি থাকবে? 2 নম্বর অঙ্কে থাকবে আমরা 12তম সেকেন্ডে জানি, অর্থাৎ 12তম সেকেন্ডে কত দূরত্ব গেছে 49 সেকেন্ড 49 সেন্টিমিটার, 49 ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু কত, আচ্ছা সরি দশম সেকেন্ডে বলেছে। হ্যাঁ, দশম সেকেন্ড হবে। ওকে, আচ্ছা 2 ইন্টু 10 মাইনাস 1। ওকে, তাহলে অর্থাৎ এখানে থাকবে 2 প্লাস 10 দুগুণি 20 মাইনাস 1 মানে 19, মানে 19/2 এ। আচ্ছা, 1 নাম্বার 2 নাম্বার এই দুটো সমাধান করলে আমরা ইউ আর এর ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করি, কারণ 2 নাম্বার বড় আছে দেখতে পাচ্ছি আমরা। 2 থেকে 1 নাম্বারকে বিয়োগ করে থাকবে কত 49 মাইনাস 41 ইকুয়াল টু ইউ প্লাস 19/2 এ মাইনাস ইউ প্লাস 11/2 এ। আচ্ছা, 8 ইকুয়াল টু ইউ ইউ যাবে কেটে, আর 19 থেকে 11 থাকবে, বাদ দিলে থাকবে কত 8/2 এ। এ ইকুয়াল টু 2, এককটা দেখবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, কারণ এখানে কিন্তু 49 কি আছে সেন্টিমিটার আছে সব, তাই তো? আচ্ছা, বলছে 15 সেকেন্ডে অতিক্রম দূরত্ব, 15 সেকেন্ড অতিক্রম দূরত্ব কত দেখো, এস ইকুয়াল টু আমরা জানি কি ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে ইউ এর ভ্যালু আমরা জানি না, তাহলে ইউ এর ভ্যালু বার করতে হবে। কোনটা সমীকরণে ইউ এর ভ্যালু বসিয়ে দাও, এই সমীকরণে ইউ এর ভ্যালু বার করবো। কি করে বার করবো? এর ভ্যালু বসিয়ে দেবো। 41 ইকুয়াল টু ইউ প্লাস 11/2 ইন্টু এর জায়গায় 2 2 কেটে যাবে, ইউ ইকুয়াল টু থাকবে 30 সেমি পার সেকেন্ড। প্লাস ভ্যালুটা বসিয়ে দিলে হয়ে গেল, ইকুয়াল টু থাকবে কত 30 গুণ টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু আমরা বলছি 15 সেকেন্ড পরে, প্লাস হাফ এর জায়গায় 2 15
গুণ 15 কেটে যাবে। আচ্ছা 30 আর 15 মানে 3 5 45 মানে 450 সেন্টিমিটার প্লাস 15 গুণ 15 মানে 15 স্কোয়ার মানে 225, তাই তো? আচ্ছা মানে 675 সেন্টিমিটার, অর্থাৎ 15 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 675 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা পরের অঙ্কটা দেখো, স্থির অবস্থা থেকে একটি গাড়ি সমত্বরণে 27 সেকেন্ড চলে 40 কিলোমিটার পার বেগ গতিবেগ অর্জন করলো, অর্থাৎ সময় কত? সময় হলো 27 সেকেন্ড। বেগ কত অর্জন করলো? ভি ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা স্থির অবস্থা মানে প্রাথমিক বেগ কত ছিল? 0। আচ্ছা এই বিচ্ছিরি একক আমরা রাখবো না, আচ্ছা থাকুক আপাতত, পরে দেখছি কি করা যায়। আচ্ছা বলেছে এরপর গাড়িটি 3 মিনিট সমবেগে চলেছে। ও বাবা, তাহলে ছবি আঁকতে হবে, কিছু করার নেই। দেখো বলেছে স্থির অবস্থা থেকে গাড়ি 27 সেকেন্ডে 40 মিটার পার আওয়ার বেগ অর্জন করেছে। ভি ইকুয়াল টু কত? 40 মিটার পার আওয়ার। তাহলে এই হলো আমাদের গতি। প্রথম 27 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে আমরা জানি না। এই 27 সেকেন্ডে কত বেগ কত হয়েছে? 40 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করেছে। এরপর 3 মিনিট সময় গেছে, মানে 3 মিনিট মানে 3 6 180, 180 সেকেন্ড কণাটি কি গেছে? সম বেগে গেছে। মানে এই সময় বেগ কত ছিল? বেগ ওই 40 মিটার পার 40 কিলোমিটার পার আওয়ার যে বেগ অর্জন করেছিল সেই বেগই কণাটি গেছে, তাই তো? আচ্ছা এখানে ভি ইকুয়াল টু 40 কিমি পার আওয়ার। আচ্ছা অবশেষে ব্রেক কষে গাড়িটি সমমন্দনে 18 সেকেন্ড স্থির হলো। সমমন্দন, হ্যাঁ সমমন্দন 18 সেকেন্ড স্থির হলো। আচ্ছা তারপরে 27 সেকেন্ড সমবেগে চলার পরে গাড়িটি কি করেছে? বেগটা ড্রাস্টিক্যালি কমে গেছে, কমে গিয়ে সমমন্দনে কমলো কতটা? 18 সেকেন্ড। 18 সেকেন্ডে কণাটি স্থির হয়েছে, তাই তো? এই হলো কণাটির গতি, এই হলো কণাটির গতির গ্রাফ। ওকে আচ্ছা মানে এ থেকে বি তে কণাটি সমত্বরণে গেছে, বি থেকে সি তে কণাটি সমবেগে গেছে, সি থেকে ডি তে 18 সেকেন্ড সময়ে কণাটি কিসে গেছে? কণাটি গিয়েছে সমমন্দনে। আচ্ছা ভালো। বলছে গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা মানে টোটাল কত দূরত্ব অতিক্রম করে চেয়েছে। এটা জানার জন্য খুব ইজিয়েস্ট প্রসিডিওর হলো কি? এর এরিয়াটা বার করা। এরিয়া বার করা অত্যন্ত সোজা, তাহলেই আমরা সমস্ত জিনিস বার করতে পারবো। দেখো আচ্ছা এই 40 মিটার পার আওয়ার, একে আমরা মিটার পার আওয়ারে রাখবো না, একে আমরা কিসে নিয়ে যাব? একে আমরা নিয়ে যাব মিটার পার সেকেন্ডে, তাহলে আমাদের এককগুলো ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আচ্ছা তাহলে গ্রাফ এখানে 40 কিলোমিটার পার আওয়ার আমরা কেটে দিলাম, তাহলে 40 ইন্টু 1 কিলোমিটার মানে 1000 মিটার বাই আওয়ার মানে 3600 সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, অর্থাৎ 40 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 20, 2 দিয়ে থাকবে 9, 5 20 100, 100/9 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভি এর জায়গায় এখানে আমরা বসালাম 40 কিলোমিটার পার আওয়ারের জায়গায় আমরা বসালাম 109 মিটার পার সেকেন্ড। আচ্ছা 109, সরি 100/9, 40-এর জায়গায় আমরা বসালাম 100/9 মিটার পার সেকেন্ড। এবার টোটাল এরিয়াটা আমরা বার করবো। দেখো টোটাল এরিয়াটা বার করার জন্য আমাদের দেখো এই ডিস্টেন্সটা আমরা জানি, এই ডিস্টেন্সটা কত? 180 সেকেন্ড, তাই তো? টোটাল এই ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল এডি, এডি ডিস্টেন্স কত? 27 প্লাস 180 প্লাস 18, এত সেকেন্ড। অর্থাৎ 28 7 15 নামবে 5, হাতে আমার 1, 1 আর 1 2, 8 আর 2 10, 10 11 12 2, হাতে আমার 1, 1 আর 1 2, 225 সেকেন্ড। আচ্ছা আর এই যে ট্রাপিজিয়ামটা, এই ট্রাপিজিয়ামটার উচ্চতা কত? উচ্চতা হলো 100/9, তাই তো? তোর উচ্চতা কত? উচ্চতা হলো আমাদের এই ডিস্টেন্সটা কত? 100/9 মিটার পার সেকেন্ড। আচ্ছা 100
9। আচ্ছা, তাহলে আমাদের এই ট্র্যাপিজিয়ামের এরিয়া কত? অতিক্রম দূরত্ব ইকুয়াল ট্র্যাপিজিয়ামের এরিয়া। ট্র্যাপিজিয়াম এরিয়া কত? এ বি সি ডি ইকুয়াল টু কত? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে এ ডি প্লাস বিসি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, মানে এখানে মনে করো এটাকে আমরা পরে দিলাম ই বিই, তাই তো? আরেকবার দেখে নিই, এডি প্লাস বিসি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, ব্যাস ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো, হাফ এডি ইন্টু বিসি কত? এডি প্লাস বিসি, এডির জায়গায় আমরা কত বসাবো? 225। বিসি কত বসাবো? 180 ইন্টু বি কত? 100/9। এবার ক্যালকুলেশনটা করি। হাফ 5 8 9 10 নম্বর 0, হাতে আমার 1 1 আর 1 2 2 আর 2 4 ইন্টু 100/9। 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে থাকবে আমাদের 4 নং 36 36 45, 5 নং 45। আচ্ছা, 2 দিয়ে 22.5, মানে 2250 এত মিটার, মানে 2.25 কিলোমিটার পথ অতিক্রম করবে গাড়িটি থামার আগে। আচ্ছা, এটা কি? এটা আমরা গ্রাফিক্যাল প্রসিডিউরে করলাম। আচ্ছা, শুধু গ্রাফিক্যাল প্রসিডিউরে করব না, আমরা গ্রাফিক্যাল প্রসিডিউর ছাড়া আমরা বীজগাণিক প্রসিডিউরে একবার ট্রাই করি। বীজগাণিক প্রসিডিউরে গাড়িটির গতিবেগ বার করার জন্য, অতিক্রান্ত দূরত্ব বার করার জন্য আমাদের 3টে পার্টে করতে হবে। প্রথমে সমত্বরণে কতটা ডিস্টেন্স গেছে সেটা বার করতে হবে, তারপরে সমবেগে কতটা ডিস্টেন্স গেছে সেটা বার করতে হবে, তারপরে সমমন্দনে কতটা ডিস্টেন্স গেছে সেটা বার করতে হবে। আচ্ছা, সেটা আমরা করি এবার। দেখো, আচ্ছা এটা মুছে দিই, এটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে ভালো করে কপি করে নাও, তারপর আমরা মুছে দিচ্ছি। ওকে, মুছে দিলাম। আচ্ছা, 3টে পার্টে আমি অঙ্কটা করব। ফার্স্ট পার্ট কোন পার্ট? সমত্বরণে চলার অংশ। আচ্ছা, সেখানে আমরা কি পাবো? প্রথম 27 সেকেন্ড সমত্বরণে চলেছিল, মানে টি কি? 27 সেকেন্ড। আচ্ছা, প্রাথমিক বেগ কত ছিল? ইউ ইকুয়াল টু 0। আচ্ছা, অন্তিম বেগ কত? 40 কিলোমিটার পার আওয়ার, মানে 40 ইন্টু 1000/3600, মানে 40 ইন্টু 5/18, মানে এত মিটার পার সেকেন্ড। এত মিটার পার সেকেন্ড মানে 100/9 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভালো, এটা হলো প্রথম পার্টের গল্প। এবার প্রথম পার্টে আমাদের সব রাশি মানে দিয়ে দিচ্ছে। এবার আমরা কি প্রাথমিক বেগ বার করতে হবে, দূরত্ব বার করতে হবে। এস ইকুয়াল টু কত? এস ইউটি মানে 27, সরি 0 ইন্টু 27 প্লাস হাফ। আচ্ছা, ত্বরণকে আমরা জানি? ত্বরণ আমরা জানি না, সমত্বরণ জানি। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো না। আচ্ছা, যে ফর্মুলা ইউজ করবো ত্বরণের মান তো লাগবেই। আচ্ছা, ইন্টু এ ইন্টু এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। টি মানে কত? 27 স্কোয়ার। আচ্ছা, তাহলে ইকুয়াল টু থাকলো হাফ এ 27 গুণ 27। আচ্ছা, আমরা কি জানি? ভি ইকুয়াল টু জানি ইউ প্লাস এটি। ভি কত? ভি হলো আমাদের 100/9। ইউ কত? 0। এ কত জানি না, এখানে কত? 27 সেকেন্ড। অর্থাৎ এ ইকুয়াল টু আমরা পাবো 100/9 গুণ 27। বসিয়ে দিই 1/2, এর জায়গায় বসাবো 100/9 গুণ 27 গুণ 27 গুণ 27। 27 27 যাবে কেটে, 9 থেকে কাটবে 3 নং 27, 2 দিয়ে কাটবে, থাকবে 50, অর্থাৎ 3 5 15, 150 মিটার। 150 মিটার কি গাড়িটি
সমতরণে গিয়েছিল। আচ্ছা, ভালো কথা। তারপর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? দ্বিতীয় ক্ষেত্রে গাড়িটি 3 মিনিট, তাই তো, 3 মিনিট সমবেগে গেছে। কত বেগে? 40 কিলোমিটার পার আওয়ার। 40 কিলোমিটার পার আওয়ার মানে কত? 100/9 মিটার পার সেকেন্ড বেগে 3 মিনিট গেছে, অর্থাৎ সেকেন্ড পার্ট কি করেছে? ভি ইকুয়াল টু কত? 100/9। ত্বরণ কত? 0, সমবেগে গেছে। আচ্ছা, কত সেকেন্ডে গেছে? টি ইকুয়াল টু কত? 3 মিনিট, মানে 3 6 3 মিনিট মানে 3 6 18, না 180 সেকেন্ড। তাহলে এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু ইউ টি, তাই তো, এখানে ইউ এর জায়গায় লাগবে এখানে ভিটি, ভি ইন্টু টি। আচ্ছা, সমবেগে গিয়েছে তাই 100/9 ইন্টু টি মানে কত? 180। আচ্ছা, 20, অর্থাৎ 2 1 2 3 এত মিটার। আর 2000 মিটার কি করেছে? কণাটি সমবেগে গেছে। এবার পরের ক্ষেত্রে চলে আসি, কি সম মন্দনে কতটা রাস্তা গেছে সেটা, তাই তো, থার্ড পার্ট। আচ্ছা, এটাকে নাম দিলাম S2। প্রথম যে ডিস্টেন্স গেছে সেটাকে বললাম S1। ভালো কথা। সেকেন্ড পার্টে দেখো, সেকেন্ড পার্টে বলেছে কণাটি কত সেকেন্ডে স্থির হয়েছে? দেখো, কণাটি 18 সেকেন্ড, 18 সেকেন্ডে স্থির হয়েছে। 18 সেকেন্ড আগে বেগ ছিল কত? 18 সেকেন্ড আগে বেগ ছিল ইউ কত ছিল? ইউ ছিল তখন কত? 100/9 মিটার পার সেকেন্ড। টি কত? 18 সেকেন্ড। তারপর বেগ কত? 0। তাহলে মন্দন ইকুয়াল টু কত বাই ভি ইকুয়াল টু ইউ মাইনাস A1 টি। ভি এর মান কি? 0। 18 সেকেন্ড পরে কোয়ান্টিটি বেগ 0 হয়েছে, অর্থাৎ A1 ইকুয়াল টু ইউ বাই টি। অর্থাৎ ইউ এর মান কত? 100/9। আর টি এর মান কত? টি এর মান হলো 1/18, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আচ্ছা, অর্থাৎ এখানে কণাটি কত দূরত্ব গেছে? এস থার্ড ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ টি মাইনাস হাফ এ টি স্কোয়ার, তাই তো, A1 টি স্কোয়ার। আচ্ছা, ইউ এর মান কত ছিল? প্রাথমিক কত ছিল? 100/9। টি কত ছিল? 18 সেকেন্ড মাইনাস হাফ এ কত? 100/9 গুণ 18। আর টি কত? 18 সেকেন্ড, মানে 18 গুণ 18। আচ্ছা, 18 কেটে গেল, 9 দুগুণই 18, দিয়ে 18 দিকে কাটলো। আচ্ছা, এখান থেকে 2, অর্থাৎ 200 মাইনাস 100, অর্থাৎ 100 মিটার। অর্থাৎ টোটাল দূরত্ব কত? এস ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3 ইকুয়াল টু কত? 150 প্লাস 2000 প্লাস 100 মিটার, অর্থাৎ 2225 2250 শূন্য 250 2250 মিটার, অর্থাৎ 2.25 কিলোমিটার। তাহলে যদি আমরা গ্রাফ ছাড়া অঙ্কটা করতাম তাহলে অঙ্কটা কতটা লেন্দি হতো তোমরা বুঝতে পারলে। আচ্ছা, লেন্দি হোক যাই হোক, শেখাটা আমাদের দরকার, তার জন্য আমরা অঙ্কটা পুরো প্রসিডিওর করলাম। আচ্ছা, অলরেডি তোমরা এখানে 43টা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর 10টা থেকে 12টা অঙ্ক আছে, সেটা আমরা পরের লেকচারে সলভ করব। ওকে, এই ভিডিওতে এই অবধি থাকলো।